নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি হলো ব্লেড। ছোট এই জিনিসটি কিন্তু সংসারের অতি প্রয়োজনীয় জিনিস। যেমন সেফটিপিন শুজ, তেমনই ধারালো দরকারি জিনিস হলো ব্লেড। চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটা তো আছেই, এর বাইরেও গৃহস্থালির কত টুকিটাকি কাজে লাগে এই ব্লেড। ভারতের ৯ দশক থেকে আন্তর্জাতিক ব্লেড প্রস্তুতকারক কোম্পানি জিলেট বেশি করে পরিচিত হয় টেলিভিশনের বিজ্ঞাপনের কারণে। পরে অবশ্য বহু ভারতীয় কোম্পানি এসে পড়ে বাজারে তাদের চমকদার বিজ্ঞাপন নিয়ে। ফলে ব্লেডের মোড়ক বদলেছে, তবে একটি জিনিস বদলায়নি গত ১০০ বছরেও, তা হলো ব্লেডের চেহারা এবং ব্লেডের নকশা। ভালো করে বললে ব্লেডের অদ্ভুত নকশা কেন বদলায়নি, কেন ১২০ বছর এই একই চেহারা, একই নকশা রয়েছে, সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আমার এই প্রতিবেদনে শেয়ার করব আপনাদের সামনে। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক, কেন ১২০ বছরেও এই নকশা চেঞ্জ করা হয় নাই। ব্লেডের ইতিহাস। ব্লেডের ইতিহাস জানতে হলে ব্লেড তৈরির ইতিহাস আগেই জানতে হবে, যে ইতিহাস লিখেছিল ব্লেড প্রস্তুতকারক কোম্পানি জিলেট। ১৯০১ সালে ব্যবসা শুরু করে জিলেট। ১৯০৪ সালে তারা বাজারে আনে কিং ক্যাম্প নামে একটি ব্লেড। কিং ক্যাম্প জিলেট আসলে কোম্পানির প্রতিষ্ঠাতা কর্ণধার, তার নামেই কোম্পানি, তার নামেই ব্র্যান্ড, যা দ্রুত জনপ্রিয় হয়। মজার হলো পরবর্তী ১০০ বছরের বেশি সময় ধরে পুরো বিশ্বের যত কোম্পানি ব্লেড বাজারে এসেছে সবগুলোই ওই একই নকশার। বিশেষত ব্লেডের মাঝখানের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ কখনোই বদলায়নি। তার কারণ ছিল আসলে সেকালে রেজারের হাতলের সঙ্গে ব্লেডটিকে যুক্ত করার জন্য যে ফাঁকা অংশ রাখা হয়েছিল ব্লেডের মাঝখানে, তা পরবর্তীকালে অবধারিত হয়ে দাঁড়ায়। যেহেতু তা অত্যন্ত কার্যকারী বলে প্রমাণিত হয় এবং দ্রুত জনপ্রিয় হয় জিলেটের একই নকশা, পরবর্তী এমন দাঁড়ায় যে শেভিং ব্লেড মানেই ওই আকৃতি বা মাপকেই বোঝায় গ্রাহক। পরবর্তীকালে সব সংস্থাই তাই ওই নকশাই মেনেই ব্লেড তৈরি করে। সম্প্রতিকালে শেভিং ব্লেডের সংজ্ঞা বদলে গেছে, ইলেকট্রিক শেভিং মেশিন এসে গেছে বাজারে। তবু বিশ্বের একদল মানুষের পছন্দ পুরনো স্টেনলেস স্টিলের শেভিং ব্লেড। একাধিক প্রজন্ম ধরে যারা চেহারা বদল আসেনি, দাড়ি কাটার জন্য হোক বা পেন্সিল কাটার জন্য, আজও পাড়ার মুদির দোকানে গেলে মেলে শতাধিক বছরের পুরনো নকশার সেই ব্লেড।
তো এই ছিল সেই পুরনো 120 বছরের অতি গোপনীয় এবং এক ব্লেডের নকশার ইতিহাস। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন অথবা শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।